Hello friends, welcome to WB exam. Today I am going to discuss about সার্কেল অর্থাৎ এই ভিডিওতে আমি তোমাদের বৃত্তের ওপরে কিছু কোশ্চেন করাবো। তো এই ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, যার জন্য আমি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি। তো এরপর আমি ট্রাই করব নিয়মিত ভিডিও দেওয়ার। তো আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে প্রথম আসছো তাদেরকে স্বাগত জানাই। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব। দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, একটি বৃত্ত 2,3 এবং -6, -1 বিন্দুগামী এবং এর কেন্দ্র 3x - 2y + 8 = 0 সরলরেখার ওপর অবস্থিত। বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কিচ্ছু নেই অঙ্কটায়। একটা বৃত্ত রয়েছে, এই বৃত্তটার ওপর দুটো বিন্দু রয়েছে। ধরো এ একটা বিন্দু, এ একটা বিন্দু। এইটা ধরে নিলাম 2,3, এটা ধরে নিচ্ছি -6, -1। আচ্ছা, এবং এর কেন্দ্র, বৃত্তের এই যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্রের ওপর একটা সরল রেখা যেটা কেন্দ্রের মধ্য দিয়ে গেছে, এই রকম হতে পারে, এই রকম হতে পারে, এই রকম হতে পারে, যে কোনো রকম হতে পারে। তো তার ইকুয়েশনটা 3x - 2y + 8 এই সরলরেখার ওপর কেন্দ্রটা অবস্থিত, সেটা আমাকে দেখাতে হবে। তো আমি কি করছি, আমি প্রথমে বৃত্তের ইকুয়েশনটা ধরে নিচ্ছি। বৃত্তের জেনারেল ইকুয়েশনের ফর্মুলাটা কি, x² + y² + 2gx + 2fy + c = 0, তাই তো? তো এই বৃত্তটা যদি 2,3 বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। মানে যদি 2,3 বিন্দুগামী হয়, তখন কী হবে, আমি এক্সের জায়গায় 2 বসাতে পারবো আর ওয়াইয়ের জায়গায় 3 বসাতে পারবো। তো আমি যদি এক্সের জায়গায় 2 বসাই আর ওয়াইয়ের জায়গায় যদি 3 বসাই, তাহলে কি আসছে দেখো, 2² মানে 4 + y² মানে 3² 9 + 2gx মানে 4g + 2fy মানে 6f + c = 0। তো এটা কি আসবে, এটা আলটিমেট আসবে 9 আর 4 13, 13 + 4g + 6f + c = 0। এটা আমি ধরে নিলাম একটা সমীকরণ। আচ্ছা, আবার কি বলেছিল, যে -6 - 1 বিন্দুগামীও হবে। মানে যদি বৃত্তটা -6 - 1 বিন্দুগামী হয়, তো তখন কি হবে, তখন এক্সের জায়গায় -6 বসাবো। তো -6² মানে 36, -1² 1, 2gx মানে এক্সের জায়গায় হচ্ছে তোমার -6 মানে আসছে -12, তো এটা হয়ে যাবে -12g। ওকে, তারপর একটা হয়ে যাবে -2f + c = 0। তো এটা কত এসে যাবে, এটা তোমার এসে যাচ্ছে 37 - 12g -2f + c = 0। তো এটা আমি ধরে নিচ্ছি 2 নম্বর সমীকরণ। দেখো এখানে আমার তিনটে প্যারামিটার রয়েছে, মানে জি, এফ আর সি, এই তিনটে ভ্যালু বের করতে হবে। তো আমাদেরকে মিনিমাম তিনটে ইকুয়েশন দরকার, মানে তিনটে আলাদা আলাদা ভ্যালু বের করার জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশন পেয়েছি। তো আরেকটা ইকুয়েশন কী হবে, কোশ্চেনটা আবার ভালো করে পড়ো। বলেছে যে এই বৃত্তটার কেন্দ্র 3x - 2y + 8 = 0 সরলরেখার ওপর অবস্থিত। তো এইটা যদি বৃত্তের ইকুয়েশন হয়, এর কেন্দ্রটা কী হবে, -g, -f, তাই তো? এবার এই পয়েন্টটা এই সরলরেখার ওপর অবস্থিত। তাহলে কী হবে, আমি 3x-এর জায়গায় যদি 3 - g করি, তাহলে এটা তোমার এসে যাবে -3g + 2f + 8 = 0। এটা হচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। ওকে, তো কীভাবে এরপর ইকুয়েশনটা বের করবে, মানে এর ভ্যালুগুলো কীভাবে বের করবে? প্রথমে কি করবে, 2 আর 1-এর মধ্যে বিয়োগ করবে। ঠিক আছে, মানে তোমরা একটা কাজ করো না, 1, 1 থেকে 2 বিয়োগ করো। 1 থেকে যদি তোমরা 2 বিয়োগ করো, দেখতে পাচ্ছ
13 মাইনাস 37 মানে তোমার আসছে 24। ওকে, -24। আচ্ছা, এটা হচ্ছে তোমার 4। আচ্ছা, আমি বিয়োগটা করে দিচ্ছি, তো তোমরা এটা একটু ক্যালকুলেশন করে নিও। 16G প্লাস 8F মাইনাস 24 ইকুয়াল টু 0, মানে তোমার আসছে 2G প্লাস F ইকুয়াল টু 3। ওকে, এটা ধরে নিচ্ছি আমি 4 নম্বর সমীকরণ। এরপর যদি তুমি এই 4 আর 3 এই দুটো ইকুয়েশনকে যদি মানে সলভ করো, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে, তো কত ভ্যালু এসে যাবে, জি ইকুয়াল টু পেয়ে যাবে তুমি 2 আর এফ ইকুয়াল টু পেয়ে যাবে -1। ওকে, তাহলে তুমি এবার যে কোনো একটা ইকুয়েশনে যেখানে সি রয়েছে, তো সেখানে যদি ধরো এই পার্টটাই 2 নম্বর ইকুয়েশনে তুমি যদি জি এর ভ্যালু আর এফ এর ভ্যালু বসাও, তো এখান থেকে তুমি সি এর ভ্যালু পেয়ে যাবে -15। এই ক্যালকুলেশনগুলো কিন্তু তোমরা নিজেরা করে নিও কিন্তু, হ্যাঁ, আমি এখানে টাইম বেশি যাবে বলে ক্যালকুলেশনগুলো নিজে করছি না, তোমাদেরকে যা স্টেপটা পর্যন্ত আগিয়ে দিলাম, তোমরা জাস্ট ক্যালকুলেশনটা করে নিও। তো এটা যদি হয় তাহলে বৃত্তের সমীকরণটা কী হয়ে যাবে, x² প্লাস y² প্লাস 2gx, তাই তো, মানে জি এর ভ্যালু কত বেরিয়েছে 2, মানে 2 × 2 4x প্লাস 2fy, এফ এর ভ্যালু মাইনাস মানে -2y প্লাস সি মানে হচ্ছে -15 ইকুয়াল টু 0। ওকে, এটা হচ্ছে তাহলে তোমার অ্যান্সার। দেখে নাও কোন অপশানে রয়েছে, 4x - 2y -15, অপশান ডি। আচ্ছা, এটা গেল তোমাদের অ্যাকচুয়াল ম্যাথামেটিক্যাল প্রসেসে করার নিয়ম। এরপর যদি কিন্তু এই কোশ্চেনটা করতে গেলে তো এইভাবে করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে, তো তোমরা পরীক্ষার হলে কীভাবে করবে, প্রথমে 4টে অপশানকে দেখে নেবে। 4টে অপশানকে দেখে নিয়ে যেটা তোমার মনে হয় যে এই 4টে অপশানের মধ্যে মনে হচ্ছে যে এই অপশানটা হতে পারে, কীরকম মানে কী দেখে সেটা হবে, সেটা হচ্ছে তুমি যে কোনো এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের একটা পয়েন্টকে বসাবে, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালুটা দিয়ে দেখবে যে সেটা 0 আসছে কি না। যদি 0 আসে তার মানে সেই ইকুয়েশানটাকে স্যাটিসফাই করছে, তো প্রথমে একটা পয়েন্ট বসিয়ে দেখলে যে হ্যাঁ স্যাটিসফাই করছে। তো ইনকেস যদি না করে তাহলে সেই অপশানটা সঙ্গে সঙ্গে বাদ, সেই অপশানটা তার দেখার কোনো দরকারই নেই। ওকে, কারণ যেহেতু বলেছে দুটো পয়েন্টই ওই সার্কেলটা বিন্দুগামী, যদি দেখলে যে একটা পয়েন্ট স্যাটিসফাই করছে তো নেক্সট পয়েন্টটা বসালে, নেক্সট পয়েন্টটা যদি স্যাটিসফাই করে তাহলে জানবে যে সেটাই উত্তর। তবুও একবার তুমি এর সেন্টারটা বের করে নেবে, বের করে নিয়ে একবার এই ইকুয়েশানে পুট করে দেখবে যে এটা সরলরেখার উপর অবস্থিত হচ্ছে কি না। আরও স্যাটিসফাই হয়ে গেলে বা আরও শিওর হয়ে গেলে তখন তুমি সেটার একদম টিক মেরে দেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, দেখাও যে নিচে প্রদত্ত বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একরেখীয় এবং এদের ব্যাসার্ধগুলি সমান্তর প্রগতিতে রয়েছে। কি রয়েছে, একটা বৃত্ত x² প্লাস y² ইকুয়াল টু 1। ওকে, একটা রয়েছে x² প্লাস y² প্লাস 6x মাইনাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0। আর একটা কী রয়েছে, x² প্লাস y² মাইনাস 12x প্লাস 4y মাইনাস 9 ইকুয়াল টু 0। আমাকে বের করতে বলেছে বৃত্ত তিনটির কেন্দ্রগুলি একরেখীয় মানে সমরেখ আর এদের ব্যাসার্ধগুলি সমান্তর প্রগতিতে আছে। তো এইটার ক্ষেত্রে কেন্দ্র কি, ফার্স্ট এটার ক্ষেত্রে কেন্দ্র হচ্ছে 0 0 অরিজিনে। রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 1। ওকে, এটার ক্ষেত্রে কেন্দ্র কী হবে, এখানে জি কত, জি হচ্ছে 2gx, জি মানে হচ্ছে 3, কেন্দ্র কী হয় -g মানে -3। আচ্ছা, আর এখানে কি হচ্ছে, এখানে মাইনাস আছে 2fy মানে এখানে এফ এর ভ্যালু 1, এখানে 1 যদি হয় মানে -1, তাহলে কেন্দ্র কত হয়ে যাবে -3 1। রেডিয়াস কী হবে, এটা আমি r2 লিখে দিচ্ছি, এটা r1। রেডিয়াস g² প্লাস f² মাইনাস c মানে তোমার 9 প্লাস 1 মাইনাস c মানে হচ্ছে প্লাস 6, তাহলে কত আসছে 16 রুট করলে 4 একক, 4 ইউনিট। ওকে, থার্ড ইকুয়েশনটা দেখো, এটার সেন্টার কত,
এটা সেন্টার হচ্ছে, এটা হচ্ছে 6 মাইনাস 6 মানে হচ্ছে এটা 6, এটা হচ্ছে তোমার -2। রেডিয়াস কত? R3, R3 হচ্ছে 36 প্লাস 4 প্লাস 9 মানে তোমার 49, মানে এটা কত আসছে? এটা আসছে 7 ইউনিট। ওকে, আমাকে দেখাতে বলেছে যে এই তিনটে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে একরেখীয় বা সমরেখ। তো এটা প্রুভ করার জন্য এটা দুটোভাবে প্রুভ করা যায়। একটা হচ্ছে তোমার, আমি যখন সরলরেখা তোমাদেরকে করিয়েছিলাম তখন বলেছিলাম একটা সূত্র, যে যদি কোনো তিনটে বিন্দু সমরেখ হয় বা একরেখীয় হয়, তো তখন একটা সূত্র ছিল x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটার ভ্যালু 0 আসতে হবে। যদি এটার ভ্যালু 0 আসে তবেই তিনটে বিন্দু সমরেখ বা একরেখীয়। তো আমি যদি এখানে সেটা করে দেখি, x1 মানে কি দেখো, এখানে x1 মানে হচ্ছে এই সেন্টারটা, তাই তো, মানে 0 0। এইটা হচ্ছে x2, এটা হচ্ছে x3। তো x1 মানে 0 ইন্টু সামথিং আসবে, ওটা আমি আর লিখছি না, কারণ এটা যাই পার্ট আসবে সেটা 0 গুণ আছে বলে 0 হয়ে যাবে। x2 কত রয়েছে? x2 রয়েছে -3। ওকে, x2 হচ্ছে -3, y3, y3 এর ভ্যালু কত? y3 এর ভ্যালু হচ্ছে -2, y1 এর ভ্যালু কত? 0। x3, x3 এর ভ্যালু কত? x3 এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু y1 মানে 0, y2, y2 এর ভ্যালু কত? y2 এর ভ্যালু হচ্ছে 1। তো এটা যদি করো +6 -6 0, তার মানে কেন্দ্র তিনটি সমরেখ, কোলিনিয়ার বা একরেখীয়। তো এই একরেখীয় বা সমরেখ প্রুভ করার আরেকটা নিয়মও তোমরা অ্যাপ্লাই করতে পারতে। দেখো, আমরা তিনটে বৃত্তের সেন্টার পেয়ে গেছি, ঠিক আছে? ধরো এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত। এই বৃত্তের সেন্টার পেয়ে গেছি, এই বৃত্তেরও সেন্টার পেয়ে গেছি, এই বৃত্তেরও সেন্টার পেয়ে গেছি। তো তুমি যে কোনো দুটো বৃত্তের সেন্টারকে নিয়ে, মানে সেন্টারের স্থানাঙ্কটাকে নিয়ে, কোঅর্ডিনেটটাকে নিয়ে, এইটা আর এইটা যদি দুটো বিন্দু আমরা জানি, তাহলে যদি কোঅর্ডিনেটটা জানা থাকে, তাহলে কি আমরা একটা সরলরেখার ইকুয়েশন পেয়ে যাব, সে y = mx + c, ওই ধরে দিয়ে আমি থার্ড বিন্দুটা ওই ইকুয়েশনে বসিয়ে দেখবো যে ওটা স্যাটিসফাই করছে কি না। যদি স্যাটিসফাই করে তাহলে তিনটে বিন্দু সমরেখ, আর ইনকেস যদি স্যাটিসফাই না করে তাহলে সেটা সমরেখ নয়। ওকে, আরেকটা জিনিস প্রুভ করতে বলেছিল, দেখো, যে ব্যাসার্ধগুলি সমান্তর প্রগতিতে রয়েছে, এটা আমাকে দেখাতে হবে। ওকে, তো সমান্তর প্রগতি কি হয়? ধরো যদি বলে যে এ বি সি এপিতে রয়েছে, তো একটা কন্ডিশন কি হয়? a + c = 2b। যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাহলেই হচ্ছে তোমার সেই মানে সেই প্রগতিটা তোমার সমান্তর প্রগতিতে রয়েছে। তো এখানে a মানে হচ্ছে R1, b মানে হচ্ছে তোমার R2, আর c মানে হচ্ছে R3। তো a + c মানে হচ্ছে R1 + R3, মানে 1 + 7 = কত হচ্ছে 8। আচ্ছা, b মানে কি? R2। তো R2 4 ইউনিট, তো 4 ইন্টু যদি 2 করো তো সেটাও হচ্ছে 8। তাহলে কি হলো? দুটোই সমান। তাহলে এটাও প্রুভ হয়ে গেল আমার। ওকে, দেখো, তোমাদের পরীক্ষাতে তো এরকম প্রমাণ করতে দেবে না, তোমাদেরকে কোশ্চেনটা হয়তো একটু ঘুরিয়ে দিতে পারে, যে এই তিনটে সার্কেলের কেন্দ্রটা এপিতে রয়েছে না জিপিতে রয়েছে, সেটা তোমাদেরকে হয়তো বলতে অপশানে দিতে পারে। ওকে, তাহলে বোঝা গেল ব্যাপারটা। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। মূল বিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 ও 4। ওকে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটির মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে মূল বিন্দু। তো বৃত্তটা, এটা ধরো তোমার ওয়াই অ্যাক্সিসকে কী করেছে? ওয়াই অ্যাক্সিসকে তোমার 0,4-তে কাট করছে, আর এক্স অ্যাক্সিসকে কাট করছে 3,0-তে। মানে বৃত্তটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি
এই রকম, এটা মূল বিন্দুগামী হবে। ওকে, এটা হচ্ছে তোমার 3,0। আর এই যে মূল বিন্দুগামী এখানটা যদি সেন্টার হয়, তো মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ, মানে এই যে ব্যাস যেটা হবে এটা সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। তো প্রথম আমাকে টার্গেট কি, আমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তো আমি ধরে নিচ্ছি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। যেহেতু বৃত্তটা মূল বিন্দুগামী, ঠিক আছে, তো মূল বিন্দুগামী কোনো বৃত্তের ক্ষেত্রে এই সি এর ভ্যালুটা 0 হয়, এটা মাথায় রাখবে। আমি লিখে দিচ্ছি এখানে পয়েন্টটা, মূল বিন্দুগামী বৃত্তের সি ইকুয়াল টু 0। ওকে, তাহলে বৃত্তের ইকুয়েশনটা কী দাঁড়াবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। এরপর কি বলেছে, বৃত্তটা 0,4 আর 3,0 বিন্দুগামী। 0,4 মানে কি, দেখো এখানে বলেছে যে ওয়াই অক্ষকে 4 এতে আর এক্স অক্ষকে 3 এককে ছেদ করেছে। তো আমি সেখানে পয়েন্টটা বসাতেই পারি। তো আমি যদি প্রথমে যে বলি যে এই বৃত্তটা 3,0 বিন্দুগামী, তাহলে কি হবে, এক্সের জায়গায় 3 বসাতে পারি, ওয়াইয়ের জায়গায় 0। তো এটা যদি বসাই 9 প্লাস 6g ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি জি এর ভ্যালু পেয়ে গেলাম, জি এর ভ্যালু হচ্ছে -3/2। আচ্ছা, যদি 0,4 বিন্দুগামী হয়, তো সেক্ষেত্রে আমি কি বলতে পারি, সেক্ষেত্রে হবে তোমার 16 প্লাস 8f ইকুয়াল টু 0, মানে f ইকুয়াল টু -2। তাহলে বৃত্তের সমীকরণ কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এখানে মাইনাস আছে বলে মাইনাস চলে আসবে, মানে হচ্ছে তোমার 3x মাইনাস 4y ইকুয়াল টু 0। এটা হয়ে গেল তোমার বৃত্তের সমীকরণ। ওকে, এরপর কি বলেছে, ব্যাসের সমীকরণ নির্ণয় করো। দেখো আমি বৃত্তের সমীকরণটা পেয়ে গেছি, তো এখান থেকে আমি সেন্টারটাও পেয়ে যাব। তো এই বৃত্তের সেন্টার কী হবে, সেন্টার হয়ে যাবে তোমার -g, মানে হচ্ছে 3/2 মাইনাস এফ মানে হচ্ছে 2, তাই তো। তো তোমার যদি এই পয়েন্টে সেন্টারটা হয়, এই সেন্টারটার আমি স্থানাঙ্ক জেনে গেছি, আর এটা স্থানাঙ্ক কত, এটা হচ্ছে অরিজিন 0,0। তাহলে আমরা যদি দুটো বিন্দু জানি, তো সেক্ষেত্রে সরলরেখার ইকুয়েশন কি হয়, সেক্ষেত্রে সরলরেখার ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস সি। তো m কি হবে, m মানে হচ্ছে y2 মাইনাস y1। দুটো বিন্দু কি কি, এইটা একটা বিন্দু আর একটা হচ্ছে 0,0। তো ওপরে থাকবে 2, এটা যদি y2 ধরি, y2 মাইনাস y1। আচ্ছা, নিচে কি x2 মাইনাস x1, মানে 3/2 ইন্টু এক্স। ওকে, এখানে সি এর ভ্যালু 0, তাহলে এখানে সি বসবে না। তাহলে এটার সমীকরণ কি আসবে, এটার আলটিমেট সমীকরণ এসে যাবে 4x মাইনাস 3y ইকুয়াল টু 0। ওকে, মানে এটা হচ্ছে তোমার মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ ওই বৃত্তটার। বোঝা গেছে অঙ্কটা? আচ্ছা, তাহলে অপশানটা এবার দেখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 4y। আচ্ছা, আর এটা হচ্ছে তোমার 4x মাইনাস 3y। তার মানে অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এটা খুব ভালো অঙ্ক। কি বলেছে, 5 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত 6,5 এবং 3,4 বিন্দুগামী তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে, এখানে এই পয়েন্টগুলোতে একটু মিস্টেক হয়ে গেছে। এটা 6,5 হবে না, এটা হবে -6,5। আচ্ছা, আর এটা 3,4 নয়, এটা হয়ে যাবে -3 -4। ওকে, এটা একটু কারেক্ট করে নিও, এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে। তো নাহলে এই ইকুয়েশনগুলো তোমরা পাবে না, নাহলে এই অপশানে তোমাদের মিলবে না আর কি। ঠিক আছে, তোমরা এই পয়েন্টগুলো ধরেও করতে পারো, অসুবিধা কিছু নেই। তো তখন অ্যান্সারটা যেটা আসবে সেটা এই অপশানে নাও থাকতে পারে। ওকে, তো আমি এটা ধরে করছি -6,5 আর -3,4 বিন্দুগামী। তো আমরা এখন বৃত্তের সমীকরণটা ধরে নিচ্ছি এক্স মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই
মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখন তোমাদের কোশ্চেন আসবে যে এতক্ষণ তো আমি ইকুয়েশন ধরছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, তো হঠাৎ এই ফর্মটা কেন ধরলাম? কারণ তোমরা যদি অপশানের দিকে তাকাও, অপশানের দেখো অ্যান্সারগুলোতে এই ফর্মে লেখা রয়েছে। ওকে, তো সেই জন্য আমি কি করলাম, আমিও এই ফর্মটাই ধরে নিলাম বৃত্তের। এখানে আর এর ভ্যালু কত বলে দিয়েছে 5, মানে আর স্কোয়ার মানে হচ্ছে 25। তো আমি যদি বৃত্তটা প্রথমে -6,5 বিন্দুগামী করি বা বিন্দুগামী হয়, তো সেক্ষেত্রে কী হবে, এক্সের জায়গায় আমি -6 বসাবো, মানে তো এটা কী আসে যাবে -6 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াই মানে কত 5 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আবার যদি তোমার -3,4 বিন্দুগামী হয়, তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমার হয়ে যাবে -3 মাইনাস আলফা তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় হচ্ছে -4 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। দেখো দুটোরই রাইট হ্যান্ড সাইডে তোমার আর স্কোয়ার রয়েছে, তার মানে আমি দুটোর লেফট হ্যান্ড সাইডকে ইকুয়াল করে দিতে পারি। তো আমি যদি এইটা ইকুয়াল টু এটা করি, তো তখন কি হবে দেখো, আর এখানে আমি একটা জিনিস করে নিচ্ছি, এখানে দুটোই মাইনাস আছে বলে মাইনাসটাকে যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এটা স্কোয়ার থাকলে প্লাস হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে তোমার আলফা প্লাস 6 তার স্কোয়ার প্লাস 5 মাইনাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস আলফা তার স্কোয়ার প্লাস 4 প্লাস বিটা তার স্কোয়ার। ওকে, তো এরপর এটাকে তুমি যদি ভেঙে দাও, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রতে দেখো, এদিক থেকে আলফা স্কোয়ার, এদিক থেকে আলফা স্কোয়ার কাটবে, এদিক থেকে বিটা স্কোয়ার, এদিক থেকে বিটা স্কোয়ার কাটবে। আচ্ছা, এখানে কত পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে 26 ইন্টু 6 আলফা প্লাস 36, এটাই পড়ে থাকবে তোমার -2 ইন্টু 5 ইন্টু বিটা প্লাস 25, এদিকে থাকছে তোমার 6 আলফা প্লাস 9 প্লাস 8 বিটা প্লাস 16। তো এটা তুমি যদি ক্যালকুলেশন করো, এটা আলটিমেট আসবে তোমার 6 আলফা মাইনাস 18 বিটা ইকুয়াল টু -36, মানে আলফা ইকুয়াল টু 3 বিটা মাইনাস 6। ওকে, আমি এটা কেন করলাম, আলফার ভ্যালু এটা কেন বের করলাম, কারণ এই ভ্যালুটা, আলফার ভ্যালুটা আমি যদি এই আগের এই দুটো ইকুয়েশানের যে কোনো একটা ইকুয়েশানে বসিয়ে দিই, এই ইকুয়েশান বা এই ইকুয়েশানে, মানে আমি পুরো ইকুয়েশানটাকে যদি বিটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে আমি বিটার ভ্যালুটা পেয়ে যাব, ওখান থেকে তারপরে আমি আলফার ভ্যালুটা বের করে নেব। তো আমি এই ইকুয়েশানটাতে বসাচ্ছি, সেকেন্ড ইকুয়েশানটাতে আলফার ভ্যালুটা। ওকে, আমার ইকুয়েশানটা কি আছে, 3 প্লাস আলফা তার স্কোয়ার প্লাস 4 প্লাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার মানেই হচ্ছে তোমার 25। তো এখানে যদি তুমি বসিয়ে দাও 3 প্লাস 3 বিটা মাইনাস 6 তার স্কোয়ার প্লাস 4 প্লাস বিটা তার স্কোয়ার ইকুয়াল টু 25, তো এটা তোমরা যদি ক্যালকুলেশন করো, এটা আসবে 10 বিটা স্কোয়ার মাইনাস 10 বিটা ইকুয়াল টু 0। তো এখান থেকে তোমরা দুটো ভ্যালু পাবে বিটার একটা ভ্যালু আসবে 0 আর একটা ভ্যালু আসবে 1। তো বিটা যদি 0 হয় তখন আলফার ভ্যালু কত আসবে, আর বিটা যদি 1 হয় তখন আলফার ভ্যালু কত আসবে সেটা আমাকে দেখতে হবে। তো বিটা যদি 0 হয়, এখানে বসাও, বিটা যদি 0 হয় আলফা হচ্ছে তোমার -6, আর বিটা যদি 1 হয় তাহলে হচ্ছে আলফার ভ্যালু -3। ওকে, মানে 0 হলে -6, 1 হলে তোমার হচ্ছে -3। তাহলে দেখো আমি দুটো ইকুয়েশন পাবো বৃত্তটার। একটা হচ্ছে তোমার, যদি আমি এই দুটো পয়েন্টকে নিয়ে ভাবি, মানে কেন্দ্রের পয়েন্ট যদি এটা হয় 0 -6,0, তাহলে কী হবে, এক্স প্লাস 6 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, আর এই পয়েন্টটার জন্য হয়ে যাবে তোমার এক্স প্লাস 3 তার স্কোয়ার প্লাস ওয়াই -1 তার
স্কোয়ার ইকুয়াল টু 25। ওকে, এক্স প্লাস 6 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, আর এক্স প্লাস 3 প্লাস ওয়াই মাইনাস 1, মানে কোন অপশানটা সঠিক? এক্স প্লাস 6 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স প্লাস 3 প্লাস ওয়াই মাইনাস 1 তার স্কোয়ার ইকুয়াল টু 25, মানে অপশান এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস সি ইকুয়াল টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস সি ইকুয়াল টু 0 বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করবে যদি কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করে সেটা আমাকে দেখতে হবে। ওকে, তো দেখো এই প্রথম বৃত্তটার জন্য মানে এই বৃত্তটার কেন্দ্র কী হবে? যদি C1 হয়, C1 হয়ে যাবে তোমার -a,0, মানে এই বিন্দুতে হচ্ছে এর কেন্দ্র। আর সেকেন্ড বৃত্তটার ক্ষেত্রে সেটা যদি কেন্দ্র যদি C2 হয়, C2 হয়ে যাবে তোমার 0, -b। ওকে, এরপর ভালো করে পড়ো, কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছে? বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করে, মানে ধরো এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, এইটার একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, তো দুটো স্পর্শ করেছে। ওকে, দেখো এর পয়েন্টটা আমি পেয়ে গেছি, এই পয়েন্টটা পেয়ে গেলাম। তো তাহলে এদের মধ্যে যেই দূরত্বটা, টোটাল দূরত্বটা আমি পেয়ে যাবো দুটো বিন্দুর মানে দুটো পয়েন্ট থেকে। আর এর যে রেডিয়াসটা, মানে এটা যদি 1, এটা যদি 2 নম্বর সার্কেল হয়, তো এটা যদি R1 আর এটা যদি R2 হয়, মানে R1 প্লাস R2 ইকুয়াল টু এই দুটো পয়েন্টের ডিস্ট্যান্সটা। তো দুটো পয়েন্টের ডিস্ট্যান্স আমি যদি এটাকে পি, এটাকে যদি কিউ ধরি, মানে পি কিউ ইকুয়াল টু তোমার কত এসে যাবে? x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার। ওকে, মানে a স্কোয়ার। আর এটা কত এসে যাবে? y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, মানে এসে যাচ্ছে তোমার b স্কোয়ার। এটা হচ্ছে টোটাল দূরত্ব। আচ্ছা, এবার যদি রেডিয়াস নিয়ে ভাবি, R1 কত আসবে? R1 এসে মানে রেডিয়াসের সূত্র কি? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ওটা রুটের মধ্যে থাকে। তো এখানে জি এর ভ্যালু কত? 1 এর ক্ষেত্রে জি এর ভ্যালু হচ্ছে তোমার -a, তাই তো? তার মানে জি স্কোয়ারের জায়গায় এসে যাবে এ স্কোয়ার মাইনাস সি। একইভাবে R2টা এসে যাবে তোমার বি স্কোয়ার মাইনাস সি। তাহলে কন্ডিশনটা কী পেলাম আমি? √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু R1 প্লাস R2, মানে এ স্কোয়ার মাইনাস সি প্লাস √অফ বি স্কোয়ার মাইনাস সি। তো এরপর যদি আমি করি মানে বোথ সাইডে যদি আমি এটাকে স্কোয়ার করে দিই, তাহলে কি আসছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটা কি হয়ে যাবে? এটা তখন এ, এটা তখন টোটালটা বি, মানে তোমার এসে যাবে এ স্কোয়ার মাইনাস সি প্লাস বি স্কোয়ার মাইনাস সি প্লাস 2ab, মানে 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি। এ স্কোয়ার কেটে গেল, বি স্কোয়ার কেটে গেল, মানে তোমার আলটিমেট পড়ে থাকছে 2c ইকুয়াল টু 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি। ওকে, তো বোথ সাইড থেকে 2 কেটে গেল, মানে আবার যদি স্কোয়ার করে দিই, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি। ওকে, তো এবার তুমি কি করবে? তুমি গুণ করে দেবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার। তো আবার দেখো বোথ সাইড থেকে সি স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে আলটিমেট কি হচ্ছে? আমি যদি এই দুটো সাইডকে এদিকে নিয়ে চলে আসি, মানে সিটা কমন নিয়ে নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে নিচেতে এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1/c। তো আলটিমেট কি আসছে? 1/বি স্কোয়ার প্লাস 1/এ স্কোয়ার ইকুয়াল টু 1/c। ঠিক আছে, তাহলে কোন অপশানটা সঠিক দেখে নেওয়া যাক। অপশান বি তোমার সঠিক অ্যান্সার। ওকে, দেখো এখানে সি এরটা কিন্তু নিচেতে সি স্কোয়ার রয়েছে, এটা খেয়াল রাখবে। অনেকে হয়তো সি এতেও দাগ দিয়ে দিতে পারে ভুল করে, কিন্তু নিচেতে এখানে সি স্কোয়ার রয়েছে। ওকে, অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল।
এই অঙ্কগুলো তোমরা বাড়িতে বা এই ধরনের অঙ্কগুলো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। আর একটা কী বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 মাইনাস 8y ইকুয়াল টু 24। বৃত্ত দুটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা হলো। আচ্ছা, প্রথম বৃত্তটার রেডিয়াস কি, আর ইকুয়াল টু 2, ঠিক আছে, মানে এটা হচ্ছে 2 স্কোয়ার 4। সেকেন্ড বৃত্তটার ক্ষেত্রে তোমার জি এর ভ্যালু কত, জি এর ভ্যালু হচ্ছে -3 আর এফ এর ভ্যালু হচ্ছে তোমার -4। তো তুমি যদি সেকেন্ড বৃত্তের ক্ষেত্রে রেডিয়াস বের করো তো সেটা কত এসে যাবে, 9 প্লাস 16 মাইনাস, এখানে কী হয় মাইনাস সি হয়, তো মাইনাস এখানে আছে 24টা রাইট হ্যান্ড সাইডে আছে, 24টাকে যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে ওটা -24 হয়ে যাবে, মানে এটা পজিটিভ হয়ে যাবে। ওকে, তো 25 আর 24 49, মানে R2 হচ্ছে 7, এত ইউনিট। ওকে, এটা 2 ইউনিট। কি বলেছে দেখো, মানে একটা বৃত্ত হচ্ছে এই রকম যার ব্যাসার্ধটা 2, আর একটা বৃত্ত বলছে যার ব্যাসার্ধ হচ্ছে 7। বলছে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা কী। ওকে, তো বৃত্তটা এই রকম হতে পারে, আবার কীরকম হতে পারে, ধরো এটা তোমার 7 যেই বৃত্তটা ব্যাসার্ধ, তো এটা হচ্ছে সেই বৃত্তটা। আর একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে তোমার যেটা রয়েছে 2 ইউনিট, তো সেটা আবার এই রকম হতে পারে, মানে এই রকম। তাহলে সাধারণ স্পর্শক মানে কি, যেটা এরো স্পর্শক ওরও স্পর্শক, মানে স্পর্শক মানে এই রকম যেটা উপর দিয়ে টানা যাবে, ট্যানজেন্টটা। ওকে, তো দেখো এই একটা পয়েন্টে, এই দুটো বৃত্তের একটা পয়েন্টে একটা স্পর্শকই টানা যাচ্ছে, আর তো কোথাও সেম মানে টাচ করে নেই, যে কোনো একটা পয়েন্টে একসঙ্গে টাচ করে থাকবে। তো তাহলেও তাহলে এর সাধারণ স্পর্শক কটা হবে, সাধারণ স্পর্শকও হবে একটাই। ওকে, মানে অপশান বি হয়ে যাবে তোমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এই অঙ্কটা খুব ভালো করে দেখো, খুব ভালো অঙ্ক। 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 মড এক্স ইকুয়াল টু 0 বৃত্তগুলিকে স্পর্শ করে তার সমীকরণ কী। আচ্ছা, কী আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6 মড এক্স ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে কটা ইকুয়েশন পাবো, দুটো। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6, এক্সের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ, মানে -6x ইকুয়াল টু 0। আর একটা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্সের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে হয়ে যাবে +6 ইকুয়াল টু 0। বোঝা গেছে? তো এটার সেন্টার কোথায় হবে, এটার সেন্টার হয়ে যাবে তোমার 3,0-তে, কারণ এখানে জি এর ভ্যালু -3। আচ্ছা, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার -3,0-তে। বোঝা গেছে? এরপর ভালো করে অঙ্কটা পড়ে দেখো, 3 একক ব্যাসার্ধ বিশিষ্ট যে বৃত্ত, মানে এইটা একটা আলাদা বৃত্ত, আর এই যে ইকুয়েশানটা এইটা অন্য দুটো বৃত্তের, মানে দুটো আলাদা বৃত্তের ইকুয়েশান। তাহলে এখানে মোট কোশ্চেনটাতে 3টে বৃত্ত রয়েছে, কিন্তু ভালো করে বুঝবে। আর একটা পয়েন্ট, প্রথমের ক্ষেত্রে রেডিয়াস কী হবে, R1 ইকুয়াল টু 3। তুমি যদি জি স্কোয়ার করো, জি স্কোয়ার করলে 3 আসবে, দেখবে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি যদি করো, আর এখানেও এসে যাবে 3, আর 2টাও হয়ে যাবে 3। তো এরপর বৃত্তটা যদি তুমি ড্র করো, দেখো কি আসছে ব্যাপারটা। একটা বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,0-তে এইটা, আর একটা হচ্ছে -3,0-তে। তো এইরকম একটা বৃত্ত, এইটা হচ্ছে 3 রেডিয়াস। আর একটা বৃত্ত হচ্ছে এইরকম, এই বৃত্তটারও রেডিয়াস হচ্ছে এইটা। আর একটা বৃত্ত, যেই বৃত্তটা এই দুটো বৃত্তকে টাচ করে থাকবে, তো সেই বৃত্তটার আমার কি বের করতে বলেছে, সেই বৃত্তটার সমীকরণ বের করতে বলেছে। ধরো আমি ভেবে নিচ্ছি ওপরে একটা বৃত্ত আছে এই রকম, যেই বৃত্তটা এই দুটো বৃত্তকে টাচ করে আছে, তো এরও কিন্তু রেডিয়াস হচ্ছে তোমার 3, এই ডিস্টেন্সটা। ওকে, তাহলে দেখো এটা কত আসছে, 6, 3 + 3, এটা একটা, এটা একটা, আর এই যে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ওকে, মানে এইটা হচ্ছে তোমার 3, আর এই বৃত্তটার এটাও 3, মানে এই টোটালটা হয়ে যাচ্ছে তোমার 6। ওকে, এই পয়েন্টটা হচ্ছে 3, হ্যাঁ, আর
আমাকে বের করতে হবে এইটা, মানে আমি আলটিমেট চাইছি এই যেই বৃত্তটা বের করতে হবে, মানে এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্কটা, কারণ আমরা রেডিয়াস জানি। তো এই পয়েন্টটা যেহেতু অ্যাক্সিসের ওপরে আছে, তাহলে এটা কত দূরে আছে সেটা বের করতে পারলে আমরা পয়েন্টটা পেয়ে যাব। তো এরপর আমি যদি পাইথাগোরাসের সূত্র লাগাই, মানে এইটা হচ্ছে তোমার লম্ব, মানে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার যদি করি তাহলে লম্ব স্কোয়ারটা পেয়ে যাবো। তো এরপর তুমি যদি লম্বর ডিস্টেন্সটা বের করতে চাও, লম্ব ইকুয়াল টু কি, রুটের মধ্যে 6 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এটা এসে যাবে রুটের মধ্যে 27, তার মানে আসছে 3 3 9, 3√3। তাহলে এই যে পয়েন্টটা আসলো, এইটা হচ্ছে মূল বিন্দু থেকে 3√3 দূরত্বে অবস্থিত। তাহলে এই পয়েন্টটা স্থানাঙ্ক কত হবে, 0,3√3। ওকে, তাহলে আমি দেখো এই বৃত্তটার, মানে যেই বৃত্তটা আমাকে বের করতে হবে তার আমি কেন্দ্র পেয়ে গেছি, রেডিয়াস তো আমাদের জানা। তাহলে এরপর আমরা ইজিলি ইকুয়েশনটা বের করে ফেলবো। তো ইকুয়েশনটা কী হবে, আমরা বৃত্তের ইকুয়েশনটা কী করে পাবো, এক্স মাইনাস আলফা মানে 0 তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3√3 তার স্কোয়ার ইকুয়াল টু রেডিয়াসের স্কোয়ার, রেডিয়াস কত 3 স্কোয়ার। তো এটা তুমি যদি সিম্পলিফাই করো তাহলে কত এসে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6√3 ওয়াই, এদিকে এসে যাচ্ছে তোমার 3 3 9, 27, মানে এসে যাচ্ছে তোমার +18 ইকুয়াল টু 0। দেখো এটা কোন অপশানে আছে দেখে নাও, মানে অপশান ডি তোমার সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 36 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 43 ইকুয়াল টু 0 বৃত্ত দুটির সাধারণ জ্যায়ের সমীকরণ এবং তার দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, জ্যা, সাধারণ জ্যা নির্ণয় করার আমি একটা সূত্র বলেছিলাম, কি সূত্র, সেটা হচ্ছে 2 ইন্টু g1 মাইনাস g2 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু f1 মাইনাস f2 প্লাস c1 মাইনাস c2 ইকুয়াল টু 0। তো এই জিনিসটা কোথা থেকে আসে সেটা যদি একটু বুঝে নাও খুব সুবিধা হয়। এটা আসে দেখো, ধরো দুটো বৃত্ত রয়েছে, এই যে প্রথম ইকুয়েশনটা রয়েছে এটা হচ্ছে তোমার ফার্স্ট বৃত্তের ইকুয়েশন, মানে 1 নম্বর বৃত্ত, আর এটা হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্ত। তো 1 মাইনাস 2 যদি করি, মানে 1 নম্বর সমীকরণ থেকে যদি 2 নম্বর সমীকরণ বাদ দিই তাহলে আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ পাবো। মানে আমি যদি ধরো আমি 1 নম্বর বৃত্তটাকে বলছি S1 আর 2 নম্বর বৃত্তটাকে বলছি S2, মানে ইকুয়েশনটা, টোটাল ইকুয়েশনটা আমি যদি S1 মাইনাস S2 করি তাহলেই তুমি এই ইকুয়েশনটা পাবে। ওকে, দেখো এখানে G1 মাইনাস G2 করা আছে, F1 মাইনাস F2, মানে 1 মাইনাস 2 করা আছে, দেখতে পেয়েছো, C1 মাইনাস C2। ওকে, আর 2টা তো এমনি ছিল ওই জন্য কমন নিয়ে নেওয়া হয়েছে। তো এটাই হয়ে যাবে তোমার সাধারণ জ্যায়ের সমীকরণ। তো তুমি যদি, তাহলে এখন আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয়ে গেল। তাহলে আমি কি করব, এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা বিয়োগ করব। তো এটা তুমি যদি বিয়োগ করো তাহলে কি আসবে দেখো, এখানে আছে -4x, নিচে আছে -5y। ওকে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, তার মানে আলটিমেট এসে যাবে +x। ওকে, এখানে আছে কত 6y, এইটা হয়ে যাবে -8y, তার মানে এসে যাবে -2y। আচ্ছা, এখানে আছে -36, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে +43, তাহলে এটা কত হয়ে যাবে 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, মানে আমি কি করলাম, S1 মাইনাস S2 দুটো বৃত্তর ইকুয়েশনকে বিয়োগ করলাম, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা তো এমনি বাদ চলে যাবে বিয়োগ করলাম, এই জন্য এটা লিখিনি। তো এইটা হয়ে যাবে তোমার সাধারণ জ্যায়ের সমীকরণ। এটা অপশান দেখো, দেখো দুটো অপশানেতেই কিন্তু দেওয়া আছে সি আর ডি, তাহলে সি আর ডি এর মধ্যে যে কোনো একটা ঠিক হবে। এরপর আমার কোশ্চেন দিয়েছে যে এই যে সাধারণ জ্যাটা হলো এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই পয়েন্টটাই হচ্ছে এই অঙ্কটার সব থেকে মানে টাফ পয়েন্ট বা ক্রিটিক্যাল পয়েন্ট, মানে এখানটাতেই তোমাকে বের করার প্রসিডিওরটা জানতে হবে। মানে এ ধরো এ একটা বৃত্ত আর এ একটা বৃত্ত, এদের মধ্যে সাধারণ জ্যা কোনটা, এইটা। তো আমাকে কি বের করতে বলেছে, এই যে জ্যা, এই লেন্থটা বের করতে হবে। তো আমি সেটা কীভাবে বের করতে পারবো,
আমি এটার কেন্দ্র পেয়ে যাব, এটার কেন্দ্র জানি, তাহলে এখান থেকে আমি রেডিয়াসটা পেয়ে যাব। সিমিলারলি এটার ক্ষেত্রে রেডিয়াসটা পেয়ে গেলাম। এরপর আমি যদি এই সেন্টার থেকে এই সাধারণ জ্যায়ের ওপর লম্বটা নিই, তাহলে এই যে সাধারণ জ্যায়ের দুটো পার্ট হয়ে গেল, এ একটা পার্ট আর এ একটা পার্ট, এটা হচ্ছে সমান দুভাগে ভাগ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমরা সাধারণ জ্যায়ের সমীকরণ জানি, এটা সমীকরণ জানা, রেডিয়াস জানা, ওকে, আর কেন্দ্রের স্থানাঙ্ক জানা। তাহলে এটার লম্ব দূরত্বটা আমরা বের করতে পেরে যাব। এই লম্ব দূরত্ব যদি বের করতে পেরে যাই, তাহলে এটা জেনে যাব, এটা জেনে যাব, সঙ্গে তখন আমি ভূমিটাও বের করে নিতে পারবো। এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তো সমকোণী ত্রিভুজের এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই তো? এখানটা একটু ক্রিটিক্যাল আছে। তো আমি যদি 1 নম্বর সমীকরণটাই ভাবি, মানে ধরো এই সমীকরণটা, তো এই সমীকরণের সেন্টার কত হবে? সেন্টার -4x, মানে হচ্ছে তোমার এটা 2, আর এটা হচ্ছে +6, মানে হচ্ছে -3, মানে এটা সেন্টার হচ্ছে 2, -3। আচ্ছা, তো এটা যদি সি হয় আর এই পয়েন্টটা যদি আমি ডি ধরি, সিডি যদি লম্ব দূরত্ব হয়, তাহলে সিডির লেন্থটা কত হবে? এটা তোমরা সরলরেখাতে করেছো। লম্ব দূরত্ব কীভাবে বের করতে হয়? লম্ব দূরত্ব হচ্ছে তোমার, মানে এই পয়েন্টটা 2, -3 সাধারণ জ্যায়ের সমীকরণে বসাতে হবে এইটাতে। তো আমি যদি বসাই, কত আসবে? 2, 2 × -3 +7, নিচেতে কত এসে যাবে? আন্ডার রুটের মধ্যে a² + b²। এ মানে কি? এক্সের কোএফিসিয়েন্ট 1 + -2², মানে হচ্ছে তোমার 4। তো এটা যদি করো তোমার কত আসছে? ওপরে আসছে তোমার +6, 7 2 9 6 15 √5। তো আলটিমেট এটা এসে যাচ্ছে 3/√5। ওকে, এত ইউনিট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই লেন্থটা পেয়ে গেলাম। আমরা এই লেন্থটা জানি, এই লেন্থটা কত হবে? এই লেন্থটাও বের করা হয়নি। এই লেন্থটা হবে তোমার রেডিয়াস। রেডিয়াস কত হবে? r = রুটের মধ্যে g² + f² - c। g মানে কত? 4, f² মানে হচ্ছে 9 - c। তো c এর ভ্যালু কত? ইকুয়েশন থেকে দেখো, c এর ভ্যালু হচ্ছে -36, মানে এটা এসে যাবে তোমার +36। তাহলে তোমার r এর ভ্যালু এসে যাচ্ছে 36 আর 9 45, 49, মানে হচ্ছে তোমার 7 ইউনিট। এটা হচ্ছে 7। তাহলে জ্যাটার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য = অতিভুজের স্কোয়ার, মানে রেডিয়াসের স্কোয়ার, মানে 7² মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব কত? 3√5, 3√5 তার স্কোয়ার, মানে 49 মাইনাস 3 × 9 = 45, মানে হচ্ছে, তো এটা কত আসবে? এটা কত আসবে? এটা আসবে 2। এই 2 দেখে তোমরা অ্যান্সার করে দিও না, হ্যাঁ। 2 মানে হচ্ছে শুধু এই পার্টটা 2, আর তাহলে এই পার্টটা কত হবে? এই পার্টটাও 2 হবে। এটা সমানভাবে ভাগ করে, মানে 2 2 2 2 আর 2 4 হয়ে যাবে। তার মানে কোন অপশানটা সঠিক হবে? অপশান সি হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ওকে, বোঝা গেছে ব্যাপারটা? নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। প্রদত্ত বৃত্ত দুটি x² + y² -4x -5 = 0 এবং x² + y² + 8x + 7 = 0 এর সাধারণ জ্যাকে ব্যাস রূপে ধরে যে বৃত্ত অঙ্কন করা যায় তার সমীকরণ নির্ণয় করো। খুব ভালো কোশ্চেন, ভালো করে দেখবে। মানে বলছে ধরো এ একটা বৃত্ত আর একটা হচ্ছে এ একটা বৃত্ত, এদের যে সাধারণ জ্যা, এটাকে যদি কোনো অন্য একটা বৃত্তের ব্যাস ধরে আমি যদি একটা বৃত্ত টানি এই রকম, তাহলে এই বৃত্তটার সমীকরণ কি হবে? ওকে, তো দেখা যাক। সাধারণ জ্যায়ের সমীকরণটা আমি প্রথমে বের করে নিই। এটা যদি S1 হয়, এটা যদি S2 হয়, S1 - S2 যদি আমি করি, তাহলে তোমার এটা আসবে, আচ্ছা S1 - S2 করার থেকে ভালো হবে S2 - S1 করো। S2 - S1 কেন করতে বললাম? কারণ এখানে 8x আছে, ওকে, আর এখানে 4x আছে, এটা বড় আছে। তো কত এসে যাবে? 12x 7 5 12 = 0। তার মানে x + 1 = 0।
এটা হচ্ছে তোমার সাধারণ জ্যায়ের সমীকরণ। ওকে, এরপর কি বলেছে যে এই সাধারণ জ্যাকে ব্যাস রূপে ধরে যে বৃত্তটা হবে, তো সেই সমীকরণটা কি হবে এটা একটু তোমরা জেনে রাখো। আমি যে কোনো ওপরের যে কোনো একটা সমীকরণকে আমি নিতে পারি, এই সমীকরণটাও নিতে পারি, এই সমীকরণটাতেও নিতে পারি। তো তারপর কি হবে দেখো, যে কোনো একটা ইকুয়েশানকে নিলাম আমি, ধরো উপরের ইকুয়েশানটাকে নিলাম, মানে -4x - 5 যেটা আছে, মানে x² + y² -4x - 5, তাই তো, প্লাস k × x + 1 = 0। এটা হয়ে যাবে তোমার, মানে যেটা আমাকে যেই বৃত্তের সমীকরণটা বের করতে হবে, তো সেই সমীকরণটার ইকুয়েশান। ওকে, তো এখন আমার টার্গেট কে এর ভ্যালুটা কীভাবে বের করব। তো সেটাকে বের করার আগে এটাকে আমি একটু সিম্পলিফাই করে নিই। x² + y², দেখো এখানে -4 আছে আর এখানে কে আছে, মানে তোমার আলটিমেট এসে ব্র্যাকেটে থাকলে -4 - k × x, আর এটা তোমার এসে যাবে k - 5 = 0। তাহলে এই ইকুয়েশানটা থেকে আমি কেন্দ্রের স্থানাঙ্ক যদি বলি তাহলে কত আসবে, এটাকে যদি 2gx এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে তুমি কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাবে 4 - k/2, যেহেতু তোমার এখানে f এর কোনো পার্ট নেই তার মানে y টার্মটা 0। ওকে, এটা হয়েছে তোমার কেন্দ্রের স্থানাঙ্ক, বোঝা গেছে। তো এই যে সেন্টারের ভ্যালুটা বেরোলো, এটা কি, এটা যে আমার ব্যাস থাকবে যেই বৃত্তটা আমি বের করবো, তো সেই ব্যাসের ওপরই তো অবস্থিত কেন্দ্রটা। ব্যাসের ইকুয়েশনটা কী পেয়েছিলাম, x + 1 = 0। তো x এর জায়গায় যদি আমি এই ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কি এসে যাচ্ছে, 4 - k/2 + 1 = 0। তো আমি এখান থেকে ইজিলি k এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। k এর ভ্যালু কত এখান থেকে বেরোবে, k এর ভ্যালু তোমার এখান থেকে বেরিয়ে যাবে 6। ওকে, তাহলে তোমার ইকুয়েশনটা কি আসবে, x² + y² প্লাস, আগে কত এসেছিলো 4x প্লাস, আচ্ছা k এর ভ্যালুটা তুমি 6 বসিয়ে দাও, -4x - 5, মানে -4x - 5, k এর ভ্যালু হচ্ছে তোমার 6, x + 1 = 0। তাহলে তোমার এটা কত এসে যাচ্ছে, x² + y² + 2x + 1 = 0। এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। ওকে, তো এই কোশ্চেনটার জানার কি দরকার ছিল, যে এই পয়েন্টটা, যে কোনো একটা সরলরেখাকে জেনে রাখবে। তুমি যদি কোনো সরলরেখার ইকুয়েশন জানো, সাধারণ জ্যা মানে কি, ওটা একটা সরলরেখা, তো সরলরেখার ইকুয়েশন যদি জানো, সেই সরলরেখাটাকে ব্যাস করে যদি কোনো বৃত্ত ড্র করা হয়, তো সেক্ষেত্রে তার ইকুয়েশনটা কী হবে, আমরা যেহেতু এটার আগের ইকুয়েশনটা জানি, তো সেইটা প্লাস k × এই সরলরেখার ইকুয়েশনটা, এই পয়েন্টটা জানলেই তোমাদের অঙ্কটা হয়ে যেত। ওকে, তো এটাই ছিল এই ভিডিওর শেষ কোশ্চেন। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো এই সলিউশনে কোথাও তোমাদের প্রবলেম হয় বুঝতে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও পেতে, মানে ম্যাথ, ফিজিক্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর ভিডিও পেতে আমাদের এই WB এক্সাম চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি।